हेलो ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে স্ট্রবেরি চাষ যে করেছি চাষের যে গ্রুপটা দেখে নিন। অনেক বড় বড় স্ট্রবেরি হয়েছে। তো আপনারা স্ট্রবেরিগুলা দেখতে পাচ্ছেন। আমি আবারও দেখাচ্ছি এই স্ট্রবেরিগুলা খেতে অনেক সুস্বাদু হয়, কারণ হচ্ছে এই স্ট্রবেরিগুলা গুণগত মান অনেক ভালো, কারণ নিজেই প্রোডাকশন করেছি। তার মধ্য দিয়ে আমি দেখাচ্ছি, কারণ সঠিক পরিচর্যা না করলে যে ভালো হয় না স্ট্রবেরি। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম খারাপ অবস্থায় গ্রোথ আছে। এটা তেমন ভালো হয়নি। কবে এইটার মধ্যে ফলন আসবে তা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি কিভাবে কাটিং করতেছি স্ট্রবেরি আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো আমি। আর সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আবারও দেখাচ্ছি সুন্দর করে যে স্ট্রবেরিগুলা কি সুন্দর সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় স্ট্রবেরি, এক একটা 100 গ্রাম সামথিং হবে, আর ছোটোর মধ্যে হলে 50-60 গ্রাম, 40 গ্রাম, 30 গ্রাম এমনই হবে। কিন্তু সেই মুহূর্তে আমি সেইভাবে আপনাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি অনেকটি ফল কেটে নিয়েছি, তো সেইভাবে আজ ফল নেই। আমি ভাবলাম আপনাদেরকে উৎসাহের জন্য কিছু একটা ভিডিও করে দেখানো প্রয়োজন আমার, কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আমি আপনাদের না দেখাই তাহলে আপনারা উৎসাহের সহিত সেই স্ট্রবেরিগুলো চাষ করবেন না। আগামীতে আমি চেষ্টা করব অনেক ভালো ফলন আনানোর জন্য। ভালো ফলন মানেই হচ্ছে আমি যে পরিশ্রম করি, এই পরিশ্রমের ফলেই হয়। সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কাটিং করব স্ট্রবেরিগুলা। আবারও দেখাচ্ছি স্ট্রবেরি কোন কোন স্ট্রবেরি কাটিং করব। এই যে আছে একটা স্ট্রবেরি কাটিং করব, আর এখানে আছে 2টি স্ট্রবেরি কাটিং করব, আর এখানে আছে 1টি স্ট্রবেরি কাটিং করব। আমি টোটালি আপনাদের দেখাবো 4টি স্ট্রবেরি বা 5টি আছে। এখানে আছে আরেকটি স্ট্রবেরি, এটা কাটিং করব। 6-7টা স্ট্রবেরি কাটিং করব, আপনাদের এই মুহূর্তে দেখাবো। আপনারা দেখে নিন। আর আরেকটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, আমার যে ড্রাগন যে করেছি এই জায়গার মধ্যে আপনাদের দেখাবো। ড্রাগনের গ্রোথগুলা আগামীতে এই বছরই ড্রাগনের ফল আসবে 100%। অনেকগুলা ড্রাগন আপনাদেরকেও ড্রাগনের প্রস্তুত বা কীভাবে ড্রাগন লাগাতে হয় সেগুলো আমি দেখাবো। আপনারা অপেক্ষা করুন। স্ট্রবেরি কিভাবে কাটিং করছি আমি এই মুহূর্তে আমি নিয়েছি একটি ছুরি এবং এই নিয়েছি একটি ডালা, যেটাকে প্লাস্টিকের। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটিং করতে হয়। এরকমভাবে চাকু নিতে হবে, নইলে কিন্তু আপনাদের অনেকটা সাইড এফেক্ট আসতে পারে গাছের। তো কেটে নিচ্ছি, এই যে কেটে নিচ্ছি দেখুন। এই যে একটা স্ট্রবেরি, অনেক বড় স্ট্রবেরি আপনাদের দেখাচ্ছি। আমি কাটছি, এই যে এখানে রেখেছি। তো এই মুহূর্তে আরও 2টি স্ট্রবেরি কাটিং করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা কাটিং করেছি, এই যে দেখতে পাচ্ছি, আপনারা দেখে নিন। আমি আরেকটি স্ট্রবেরি কাটিং করছি, এই স্ট্রবেরি কাটিং করছি। আজ 4টি স্ট্রবেরি কাটিং করব, আর কাল আরও দেখা যাক কতটি স্ট্রবেরি কাটিং করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরিগুলো, আপনাদের দেখাবো স্ট্রবেরিগুলো একসঙ্গে কত সুন্দর লাগে, একটা ফুলের মতো বানিয়ে দেখাবো আপনাদেরকে স্ট্রবেরিগুলো। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় স্ট্রবেরি। তো আপনারা অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে দেখাবো স্ট্রবেরি গাছ কীভাবে লাগানো হয়, বা স্ট্রবেরি থেকে আমি আরও দেখাবো আপনাদেরকে কিভাবে ফলগুলা চারাগুলা পলিথিন দিয়েছি। আমি পলিথিন দেওয়ার পিছনে কারণ হচ্ছে পলিথিন না দিলে স্ট্রবেরির যে রোগ জীবাণু বা পোকার আক্রমণ অনেক বেশি হয়, এর জন্য পলিথিন বা বস্তা দিয়ে আমি এটিকে সুরক্ষিত করেছি স্ট্রবেরিগুলোকে। এই যে দেখতে পাচ্ছেন 4টি কিন্তু আমি স্ট্রবেরি নিয়েছি। এই মুহূর্তে আমাদের
এই মুহূর্তে স্ট্রবেরিগুলো আমরা খাওয়ার জন্য কিভাবে খেতে হয় তো আমি দেখাবো। আমি স্ট্রবেরিগুলো পরিষ্কার করার জন্য জল নিয়েছি, জল দিয়ে এইভাবে পরিষ্কার করছি। বেশি জল না হলে অনেকটা স্ট্রবেরি নষ্ট হয়ে যাবে। আর এইভাবে করতে হয় পরিষ্কার, আপনাদের দেখাচ্ছি। এইভাবে পরিষ্কার করতেছি, এই যে পরিষ্কার হয়ে গেল। বাস আপনাদের আর খাওয়ার জন্য কিভাবে খেতে হয় আর তো আপনাদের বলে বা দেখানোর প্রয়োজন হচ্ছে বলে মনে করছি না, শুধু পরিষ্কার কিভাবে করতে হয় এটা দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ। আর সবাই একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।